সকাল হয়েছে। সকাল হতে না হতেই লালার ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালি থেকে উঠেছে। উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে? পাশে এক ব্রজবাসী বলছে, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। জানো বাবাজি, বড় আশা করে বৃন্দাবনে এসেছি আমি। আমার বড় বাসনা, আমি গোবিন্দকে দেখতে চাই। কোথায় গেলে তার দেখা পাবো? তুমি তার সঙ্গে দেখা করতে চাও? আগে তোমার পরিচয় দাও দেখি, তুমি কে? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই মস্ত বড় জমিদার লালা? হ্যাঁ। এখানে কেন এসেছো এত সুখ ফেলে রেখে? বাবাজি, জীবনে যা কিছু করেছি আমি, দেখতে দেখতে আমার অনেক সময় চলে গেছে। তাই সব কিছু ফেলে রেখে এই অল্প সময় হাতে নিয়ে আমি বৃন্দাবনে গোবিন্দের চরণ দর্শনের লাগে ছুটে এসেছি। আমি আর কোথাও যেতে চাই না, এই বৃন্দাবনে আমি আমার গোবিন্দকে পেতে চাই। তুমি আমায় বলে দাও আমি কি করব, কি করা উচিত আমার? বাবাজি বলছে, সে না হয় হলো। এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে বালির বিছানায় শুয়ে আছো, আবার দেখছি একটা সুন্দর বালিশ তৈরি করেছো। বুঝি ওই জমিদারের বিছানার সুখ স্বাচ্ছন্দ্য ভুলতে পারোনি, তাই না? পুরোপুরি এখনো মুছে যায়নি তোমার জীবন থেকে। যেই না বলেছে তাড়াতাড়ি করে সেই বালির বালিশটি ভেঙে ফেললো। বাবাজি একবার আমায় বলে দাও আমি কি করব? আচ্ছা, তুমি যদি গোবিন্দ দর্শন পেতে চাও, আগে বলো দেখি তোমার দীক্ষা হয়েছে? না। দীক্ষা না হলে কি করে তুমি তার দেখা পাবে? আগে তো তোমায় মন্ত্র গ্রহণ করতে হবে। যেই না বলেছে মন্ত্র গ্রহণ করতে হবে, ছুটে গিয়ে লালা সেই বাবাজির চরণটা জড়িয়ে ধরে। সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, চরণ ধরি কয় লালা কৃপা করি, এই অধমের কর এই ভিক্ষা, এই অধমের কর এই ভিক্ষা, অধমের কর এই ভিক্ষা, অধমের কর এই ভিক্ষা, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ওই অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধনে পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দে, ফিরিব না কৃপা করে দাও মরে দে, আমি ঘর ছেড়ে এসেছি ঘর, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘর, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দে, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা। বাবাজি বললেন, লালা দীক্ষা বললেই দীক্ষা হয় না, দীক্ষা দিতে গেলেও উপযুক্ত সময় লাগে। তোমার এখনো সময় হয়নি, সময় হোক আমি দীক্ষা দিয়ে যাব। নিতাই গৌর হরি বল। কি করলেন বাবাজি মা? লালাকে বললেন, লালা মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানায় ঘুমাবে, এইভাবে যদি দিন যায় তাহলে গোবিন্দের দেখা তুমি কোনোদিন পাবে না। বৃন্দাবনে এসেছো, গোবিন্দের জন্য কর্ম করো। কর্ম কি করতে হবে? পারবে? আমি যা বলবো করতে পারবে? পারবো বাবাজি, আমায় বলে দাও কি করতে হবে। তবে শোনো লালা, তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই আজ তোমার কর্ম হবে ভিক্ষার ঝোলা। নিয়ে নাও। পারবে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে? বাবাজি কেন পারবো না? আমি আমার প্রভুর জন্য কর্ম করব, তাতে আমার বাধা কিসের? তবে না, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি
তাই সিদ্ধান্ত কি না, তুমি ছিলে বড় জমিদার, তাই তোমার কাজ হবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা। তাতে কি হবে, সে যে জমিদার ছিল তার ভিতরে একটা অহংকার কাজ করত। অহংকার তখনই চূর্ণ হবে যখন ভিক্ষার ঝুলি কাঁধে উঠবে, যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। যাও লালা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কারুর ঘর বাদ দেবে না, কেমন? আর মুখে সদা সর্বদাই আন কথা নয়, মুখে তুমি কৃষ্ণ নাম রাধা নাম জপ করবে আর জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করবে। এই কথা মতো কিন্তু মা প্রতিদিন লালা এবার জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে শুরু করলো। ভিক্ষা করছে বটে, হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। স্ত্রী এলো, পুত্র এলো, মুর্শিদাবাদ জেলা থেকে বৃন্দাবনে গিয়ে পিতার এহন রূপ দর্শন করে সন্তান নারায়ণ কাঁদছে, সুমতি কাঁদছে, আর তার স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত সুখ স্বাচ্ছন্দ্য, আজ সে কেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করবে? এই যে আমি সহ্য করতে পারছি না স্বামী, স্বামী তুমি ঘরে ফিরে চলো। নারায়ণের কথা শুনে, কাত্যায়নীর কথা শুনে বলে উঠলেন, লালা কোন ঘরে যেতে বলছো তুমি? সে ঘরে তো আমি আর ফিরব না। যে ঘর আমার নয় আমি আর সেখানে যাব না। আমি তো আমার ঘরে চলে এসেছি, আর আমায় তুমি যেতে বলো না, তোমরা চলে যাও। নারায়ণ বললেন, বাবা তুমি যদি আর ফিরে না যাও, এই বৃন্দাবনে একটা মন্দির নির্মাণ করে দিই, যেখানে তুমি প্রতিনিয়ত থাকতে পারবে। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কিন্তু ওই অর্থে আমি আর হাত দেব না। নারায়ণ মা সেই সময়ে ওই বৃন্দাবনে একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন। নির্মাণ করবার পর সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন, একটি বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। বিগ্রহ স্থাপন হলো, কিন্তু ভগবানের সেবা দেয় অন্য পূজারী, লালা কিন্তু দিতে পারে না। কেন পারে না? তার তো দীক্ষা হয়নি, সে কি করে ভগবানের সেবা দেবে? জেনে রাখবেন, লীলা মানেই কিন্তু জীব শিক্ষা। ভগবান যত যত লীলা করেছেন সব কিছুর মূলে কিন্তু জীবকে শিক্ষা দেওয়া। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম মা, যে দীক্ষা যদি না হয় তাহলে কিন্তু ভগবানের সেবা, আমরা যে সেবা দেব, তাকে যে সেবা দেব, আমাদের সেবা তিনি কিন্তু গ্রহণ করবেন না যদি মন্ত্র গ্রহণ না করি। আমরা সেবা দিচ্ছি বটে, কিন্তু গুরু কৃপা যদি না হয়, গুরু কৃপা না হলে কিন্তু শাস্ত্রী বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। যদি তোমার গুরু কৃপা হয় তবেই কিন্তু গোবিন্দ সন্তুষ্ট হবে, তাই না? তাই আগে মন্ত্র নিতে হবে, অবশ্যই মন্ত্র নিতে হবে। এবার দেখুন, লালা কিন্তু ভোগ নিবেদন করতে পারছে না, যেহেতু তার দীক্ষা হয়নি। তাই দ্বিতীয় পূজারীকে রেখেছে ওই ভগবানের সেবা দেওয়ার জন্য। আর লালার সেখান থেকেই দুঃখ মনে, যে আমি কি এমন অপরাধ আমার, যে আমি নিজে হাতে প্রভুর সেবা দিতে পারছি না। ভিক্ষা তো প্রতিদিনই আমি করি, কিন্তু নিজে হাতে প্রভুকে কবে সেবা দেব? প্রতিদিন কাঁদে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে সেবা দিতে পারে না বলে মন্দিরের সামনে বসে ভগবানের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। একদিন হঠাৎ করে লালার কি মনে হলো, পূজারীকে বলছে, পূজারী আর আমি ভিক্ষায় যাব না, আজ আমার ভালো লাগছে না। শোনো পূজারী, আমি ওই গুহার মধ্যে গিয়ে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। লালা কি করেছে, পূজারীকে সব কিছু বলে নিজে চললেন গুহার মধ্যে। গুহার ভিতরে গিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, কি এই রইলাম গুহার মধ্যে বসে, আর আমি বাইরে বেরোবো না। শুনেছি তোমাকে ডাকলে নাকি তুমি সাড়া দাও। আমি জানি না কোন অপরাধের কারণে আজও আমি তোমার দেখা পেলাম না। জানি না আমার কি অপরাধ, নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না। হে দয়াময়, তুমি তো কাঙালের হরি, তুমি তো ভক্তের ভগবান, আর কতদিন তোমার অপেক্ষায় রাখবে আমায়? এই গুহার মধ্যে বসে আমি ভজন করব, তোমার যদি কৃপা হয় তুমি আসবে, না হলে এই গুহার মধ্যেই আমি প্রাণ ত্যাগ করব। ভজনে বসেছে লালা, আর এদিকে মন্দিরের পূজারী
ভোগ নিবেদন করে চিন্তা করছি তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে। প্রসাদের থালা নিয়ে যেই না বাইরে পা রেখেছে হঠাৎ ঝড় বৃষ্টি। ভগবানের কিছু লীলা মা, তিনি কিন্তু সেই ভক্তকে গুহা থেকে বাহির করবেন বলে আজকে এই লীলা তিনি করছেন। কারণ ভক্ত তো প্রতিজ্ঞাবদ্ধ যে গুহা থেকে আর সে বেরোবে না। এখন তার বোঝা তো ভগবানকে বইতে হবে। ভক্তকে গুহা থেকে বের করার জন্যই তিনি ঝড় বৃষ্টি দিলেন বৃন্দাবনে। পূজারী মনে মনে চিন্তা করছে এত বৃষ্টি কি করে যাব আমি গুহার ভিতর, বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালাটা বারান্দাতে রেখে ভিতরে ঢুকে গেছে। আর ভগবান ভক্তকে গুহা থেকে বাহির করবার জন্য তিনি পূজারীর রূপ ধারণ করে সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছে ভক্তের কাছে প্রসাদের থালা নিয়ে। যখন যাচ্ছে মা বৃষ্টির মধ্যে দিয়ে ভিজতে ভিজতে যাচ্ছে গোবিন্দ ভক্তকে বাহির করবে বলে। কিভাবে বাহির করছে দেখুন, যত ভিতরে ঢুকছে তত ভজন শুনছে, ভক্ত গাইছে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 গো। রাধে কৃষ্ণ কৃষ্ণ
প্রসাদের থালা নিয়ে গুহার ভিতরে ঢুকে ডাকছে লালা। লালা কিন্তু চিনতে পারছে না মা, কারণ বেশটা কি পূজারীর বেশ। লালা, কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। লালা কিন্তু কিছুই বুঝতে পারলো না, প্রসাদ খেলো, আবার প্রভু চলে গেলেন। এদিকে বৃষ্টি যেই বন্ধ হয়ে গেছে, মন্দিরের যে প্রকৃত পূজারী সেই চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসি, বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে। যেই না প্রসাদের পাত্র নিয়ে আবার গুহার ভিতরে গেছে মা, গুহার ভিতরে গিয়ে ডাকছে লালা। লালা, কে? আমি গো পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই না প্রসাদ। আমি তো খেয়েছি প্রসাদ। খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে। আমি তো আসিনি। তুমি আসনি? তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো দেখতে, তুমি তো এসেছিলে। আমার মনে হয় তুমি হয়তো মনে করতে পারছো না। লালা, বিশ্বাস করো, আমি সত্যি আসিনি। তবে কে এসেছিল? লালা, আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর। জানো লালা, তিনি যে কখন কিভাবে কাকে কৃপা করে, লালা তুমি কাছে পেয়েও চিনতে পারলে না। পূজারী, তুমি কার কথা বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না। বলো না, বলো না, কে এসেছিল আমার কাছে, একটিবার বলো না। পূজারী বলছে লালা, এরপরেও জিজ্ঞাসা করছো তুমি? তুমি বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। 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 যে যা করে করানি তিনি, সবার অন্তরে সে যে মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলার কিছুই না। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা তুমি করুণাময়, করুণা করো। বলে দাও, একটিবার বলে দাও, কেন তুমি এমন করে আমায় কাঁদাচ্ছ? দেখা দিয়েও কেন তুমি আমায় দেখা দিলে না? বলো না মরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ
সেই বাবাজির চরণে গিয়ে চরণটা জড়িয়ে ধরে চরণ তলে আছড়ে পড়ল। বাবাজি বলছে, লালা আমার চরণে পড়লে কেন, সরে যাও, কি হলো তোমার? বাবাজি, আজ আমি আর তোমার চরণ ছাড়ব না। আজ তোমায় বলতেই হবে, তুমি কেন আমায় দীক্ষা দিলে না? কেন, কি অপরাধ আমার? কেন তুমি দীক্ষা দিচ্ছ না? জানো বাবাজি, তাকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি, আজ তুমি আমায় বলো, কেন তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? বাবাজি বলছে, লালা ফিরে যাও, এখনো তোমার দীক্ষা দেওয়ার সময় হয়নি। বাবাজি, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আগে বলো, তুমি কি অপরাধ আমার? লালা, শুনবে তুমি? তোমার অপরাধটা কি শুনবে? তাহলে শোনো। তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরে ঘরে যাবে। তুমি ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তুমি যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি লালা? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরানো একটা দ্বন্দ্ব আছে, তাই আমি যাইনি। লালা, যখন তুমি জমিদার ছিলে তখন তোমার দ্বন্দ্ব ছিল, বিবাদ ছিল। এখন তো তুমি আর জমিদার নও, তোমার জমিদারিও আর নেই, তাহলে বিবাদ দ্বন্দ্ব কেন থাকবে? লালা, যাও, হৃদয় থেকে হিংসা, ক্রোধ, লালসা, কামনা, অহংকার সর্বস্ব ত্যাগ করো, তবেই তো তুমি কৃষ্ণের পরম ভক্ত হতে পারবে। ভজন অত সহজ নয় লালা। যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, তার বাড়িতে গিয়ে মাথা নত করে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। এখান থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে মা, যদি তুমি ভক্তিরাজ্যে প্রবেশ করো, যদি ভগবানের সেবা দাও, সবার আগে তোমার ভিতর থেকে হিংসাকে দূরে সরাতে হবে। কারোর প্রতি যদি তোমার, কোনো জীবের প্রতি যদি তোমার হিংসা থাকে, যদি কারোর প্রতি তোমার রাগ থাকে, তাহলে কিন্তু ভগবানের সেবা হবে না। তাই যার প্রতি তোমার রাগ আছে, অভিমান আছে, হিংসা আছে, তার বাড়ি থেকে নতমস্তকে গলবস্ত্র হয়ে ভিক্ষা করে, তাকে নিমন্ত্রণ করে সসম্মানে বাড়িতে এনে বৈষ্ণব সেবা যদি দিতে পারো, তবেই তোমার ভগবত সেবা পূর্ণ হবে। তাই গৌর হরিব, না হলে সব বৃথা। লাখ লাখ টাকা খরচ হবে, বিনিময়ে যতটুকু পূর্ণ কৃপা পাওয়ার জন্য করা হয়েছিল সেটা আর পাওয়া হবে। তাই বলে যাও লালা, মন্ত্র পেতে হলে আগে তোমার যে চিরশত্রু তার ঘর থেকে ভিক্ষা করে আনতে হবে। লালা চললেন ভিক্ষার ঝুলি নিয়ে। মস্ত বড় জমিদার লালা কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে জগৎ শেঠের দ্বারে গিয়ে পৌঁছালো। ভিক্ষাং দেহি। দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেয়ে চিনতেও পারলো, আচ্ছা এ তো সেই জমিদার, দ্বারে এসেছে ভিক্ষা নিতে। কি ব্যাপার? বেশি কিছু জানার চেষ্টা না করে তাড়াতাড়ি করে ঘর থেকে কিছু দামি রত্ন নিয়ে লালার কাছে এসে বললেন, ভিক্ষা নেবে? বেশ। সেই দামি রত্নগুলো নিয়ে যখন ভিক্ষার ঝোলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব না। যে তোমাদের জমিদার তাকে একবার ডেকে নিয়ে এসো। আর যেগুলো তুমি এনেছো আমার কাছে, আমি তো এ ধন নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি
দাঁড়ি দেখছে জমিদার লালা আমার কাছ থেকে ভিক্ষা নেবে না, তাহলে বাবুকে ডাকতে হবে। ঘরের ভিতরে প্রবেশ করে জগৎ শেঠকে বললেন, বাবু পুরানো শত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে। জগৎ শেঠ বললেন, কে সে? আর কে? সেই বড় জমিদার লালা। বলো কি তুমি? আমি দেখতে চাই তাকে। যখনই কিনা দাড়ির হাত ধরে জগৎ শেঠ সদর দরজায় এলো মা, লালার সর্ব অঙ্গে হরিনাম কৃষ্ণ নাম লেখা, কাঁধে রয়েছে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, তুমি যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়েছ, একটু বলবে এটা তোমার আসল বেশ নাকি কোনো ছলনা? কোনো ছলনা নয় তো? তখন লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। জগৎ শেঠ কোনো কথা না বলে এক মুষ্টি তন্ডুল লালার ভিক্ষার ঝোলায় দিল। যেই না ভিক্ষা পেয়েছে লালা আর স্থির নেই মা, পাগলের ন্যায় ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি চেয়ে দেখো আমি ভিক্ষা এনেছি, এবার তো তুমি মন্ত্র দাও, আর কতদিন আমি যে তার দেখা পেতে চাই। বাবাজি বলছে, মন্ত্র তো অবশ্যই দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, তুমি আমার পিছনে এসেছো কেন? জগৎ শেঠ বললেন, লালা তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমার জীবন বেলা বয়ে যাচ্ছে, তোমাকে এক মুষ্টি তন্ডুলে দেবার পর আমি আর ঘরে যেতে পারলাম না। আমারও যেন মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমার পাছু পাছু তুমি একটি বারও আমার দিকে চাইলে না,
কিন্তু আমি তোমাকে স্মরণ করে তোমার পাঁচু পাঁচু ছুটে এসেছি বন্ধু। একটিবার তোমার সঙ্গী করে নাও আমায়। চেয়ে দেখো আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি। বাবাজি, ও সেই বন্ধু যার ঘরে ভিক্ষায় গিয়েছিলাম, সর্বস্ব ত্যাগ করে এসেছে। তুমি ওকে কৃপা করো। বাবাজির কাছ থেকে দুই বন্ধু একসঙ্গে মন্ত্র গ্রহণ করলো। যেই না মন্ত্র পেয়েছে মা, আর নিজের মনকে স্থির রাখতে পারছে না। কতক্ষণে গোবিন্দের শ্রীবদন দর্শন করবে। পাগলের ন্যায় পথে পথে ঘুরছে বৃন্দাবনের অলিতে গলিতে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটিবার বলো প্রভু, কেমন করে তোমাকে ডাকবো, কিভাবে তোমায় ডাকবো? আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়। তুমি বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়। একবার বলে দাও আমায়। কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়। তুমি বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি, সবারই দয়া করো। আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো? তুমি নাকি দয়াল হরি, তুমি সবার বিচার করো। আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো? তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো। আমি অধম রইলাম পড়ে, বলো বিচার কেমন করো? তুমি নাকি দয়াল হরি, তুমি সবার বিচার করো। আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো? আমি কেমন করে ডাকবো ডাকিব প্রভু, বলে দাও আমায়। বলে দাও আমায়। তোমার কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, একবার বলে দাও আমায়। তোমায় কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমি কেমন করে ডাকবো, বলে দাও আমায়। তুমি বলে দাও আমায়। পথে পথে গোবিন্দকে ডাকতে ডাকতে মা এক সময় লালার জগৎ সেটি স্থির করলেন, তোমার দেখা যদি না পায় তাহলে প্রাণ আর রাখবো না, যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ভক্ত যদি কঠিন হয়ে যায় মা,
ভগবানের সাধ্য নেই দূরে থাকার। যখনই প্রতিজ্ঞা করলেন যে আমরা তোমার দেখা না পেলে যমুনার জলে প্রাণ ত্যাগ করব। লালা যখন ছুটতে ছুটতে যাচ্ছে, জগৎ সে পিছন থেকে ডেকে বললেন, বন্ধু মরতেই যদি হয় তাহলে তুমি একা কেন, আমাকে সঙ্গে করে নাও, দুইজনে একসঙ্গে প্রাণ ত্যাগ করব। এই বলে যমুনার ঘাটে গিয়ে যখন এক পা দুপা করে জলের ভিতরে নামছে, আর গোবিন্দ দূরে থাকতে পারলেন না। যমুনার ধারে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে তিনি ডেকে উঠলেন, লালা। দাঁড়িয়েছে, লালা কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না বলেছে, পিছন ফিরে তাকিয়ে দেখছি গোবিন্দ দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গভাবে। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে প্রভুর চরণে আছড়ে পড়লেন, জড়িয়ে ধরে বললেন, প্রভু এতদিনে তোমার দেখা পেলাম, এতদিন পর সারা জীবনের সাধনা আমার সার্থক হলো প্রভু। যে আশা নিয়ে সর্বস্ব পরিত্যাগ করেছি আমি, আজ আমি আমার আপন ঘরে তোমার চরণে আমি জায়গা নাও প্রভু আমার, আমি যেন আরে তোমার চরণ ছাড়া না হই, এই চরণে আমাকে ঠাঁই দাও। আজ আমার জীবন ধন্য হয়ে গেল। এসো দয়াময়, একটিবার আমার সামনে নয় আমার হৃদয় মন্দিরে এসো। দুই ভক্ত দুবাহু প্রসার করে প্রভুর দিকে চেয়ে রইলেন। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে একবারে শুয়ে পরবর্তী গল্প নিয়ে আসুন। এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জানি হরে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জানি হরে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাধে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর ওই হাসিয়া। অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো করুণাময় এসো, হে রাঘানা। মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। হরে কৃষ্ণ জনিতা জগর